আসসালামু আলাইকুম। চলে আসলাম শিশুদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে, চিড়ে ও কলার পরিজ। এই রেসিপিটি আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে 7 মাসের পর থেকেই দিতে পারবেন। এটি একটি খুব পুষ্টিকর একটি খাবার। এটা আপনারা বিকেলের নাস্তায় বা সকালের ব্রেকফাস্ট হিসেবে দিতে পারেন। কলা শিশুদেরকে 6 মাসের পর থেকেই দেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে লাগছে চিড়ে আর কলা। এখানে চিড়ে আমি নিয়েছি লাল চিড়ে। আপনারা অবশ্য লাল চিড়েটা নেওয়ার চেষ্টা করবেন। সাদা চিড়েটার তুলনায় লাল চিড়েতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে, তবে লাল চিড়েটা যদি না পান তাহলে অবশ্য সাদাটাই রাখবেন। আর এখানে নিয়েছি আমি কাঁঠালি কলা। এখানে কলা আমি একটাই নেব। তো এখানে চিড়ে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়ে নিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ মতো চিড়ে নিয়েছি। আর চিড়েটা কিন্তু ভেজানোর পর অনেকটাই ফুলে যায়, তাহলে সেটা আপনারা ভেবে একটু দিয়ে দেবেন। তো এখানে চিড়েটা আমি খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর জলটাকে ফেলে দিয়ে গরম জলে চিড়েটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10-15 মিনিটের পর কিন্তু চিড়েটা অনেকটাই ফুলে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি কলার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কলাটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে কলাটা আমি চামচের সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আপনারা চিড়ে আর কলাটাকে মিক্সারে একটা ফাইন পেস্ট করেও কিন্তু খাওয়াতে পারবেন। আর যদি আপনার বাচ্চা খুব বড় হয়ে থাকে তাহলে পেস্ট করার দরকার নেই। কলাটা এখানে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপর চিড়েটাকে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়ে কলা আর চিড়েটাকে মিক্স করে খাওয়ানো যাবে। আর আপনার বাচ্চা যদি খুব ছোট হয়ে থাকে তাহলে কিন্তু মিক্সার জারে দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে আপনি খাওয়াতে পারেন। আমার ছেলের বয়স এখন 11 মাস, তাই আমি ওকে এভাবেই এখন দিচ্ছি। তো এই যে কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, চিড়েটাও খুব ভালোভাবে হাতে চটকে নিয়েছি। তো চিড়েটা আর কলাটা খুব ভালোভাবে এখানে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। চিড়ের সঙ্গে আরও অনেক কিছু অ্যাড করা যায়। চিড়ের আরও অনেক রেসিপি হয়, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এর আগেও আমি অনেক রেসিপি দিয়েছি চিড়ে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা আপনাদের বাচ্চাকে এইভাবে চিড়ের সঙ্গে কলা খাওয়াতে পারেন। এটা কিন্তু খুব একটা পুষ্টিকর খাবার। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।